2024 সালের 5 আগস্ট আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে 6 তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। এমন বর্বরতায় মেতেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার আগের দিন 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ 8 আসামি। অভিযোগ গঠনের এক পর্যায়ে এ মামলার আসামি এসআই শেখ আফজালুল হক তার নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য দেওয়ার জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন। আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব। এদিন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিক গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাকে। আমি আর ছিলাম এই কোর্টে, তখন আমি অবহার হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনের মুক্তিতে এখানে প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 ও 4 সেপ্টেম্বর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।